অনলাইনে অংশগ্রহণকারী নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সিনিয়র শিক্ষক, গণিত বিজ্ঞান, সরিষাবাড়ি আড়িয়াম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। আমি এখন নবম ও দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম দূরত্ব এবং উচ্চতা বিষয়ক অঙ্কগুলা। আমরা এখন মূল বই থেকে দূরত্ব এবং উচ্চতা বিষয়ক অঙ্ক আলোচনা করব। দেখো, বলা আছে ভূতলের কোনো স্থানে একটি স্তম্ভের উন্নতি 60 ডিগ্রি। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভের উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। এটা কি বলছে? স্তম্ভের উন্নতি 60 ডিগ্রি। একটা স্তম্ভ মানে কি? স্তম্ভ স্তম্ভ এবি উন্নতি কোণ 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ, লম্ব বড়, ভূমি ছোট। এখন বলছে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভের উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভের উন্নতি কোণ 30 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। সি থেকে ডি পর্যন্ত 25 মিটার পিছিয়ে গেলে, 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভের উন্নতি কোণ 30 ডিগ্রি। স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। আবার খেয়াল করো, বলছে ভূতলের কোন স্থানে একটি স্তম্ভ, ভূতলের কোন স্থানে একটি স্তম্ভের উন্নতি 60 ডিগ্রি। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভের উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। মনে করি স্তম্ভের উচ্চতা এবি সমান 8 মিটার। এটি আমরা নির্ণয় করব। সি বিন্দুতে স্তম্ভের শীর্ষের উন্নতি অ্যাঙ্গেল এ সি বি সমান 60 ডিগ্রি। সি বিন্দু হতে সিডি সমান 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভের উন্নতি অ্যাঙ্গেল এ ডি বি সমান 30 ডিগ্রি। এখানে আমাদের এটার মান দেওয়া আছে, এই কোণ দুটার মান দেওয়া আছে, এই সাইডে ধরে নিলাম। এখানে অজ্ঞাত থাকলো কারা? বিসি। তাহলে আমরা বিসিও ধরে নিই। বিসি সমান x মিটার। মনে করি স্তম্ভের উচ্চতা এবি সমান 8 মিটার। সি বিন্দুতে স্তম্ভের শীর্ষের উন্নতি অ্যাঙ্গেল এ সি বি সমান 60 ডিগ্রি। সি বিন্দু হতে সিডি সমান 25 মিটার পিছিয়ে গেলে উন্নতি অ্যাঙ্গেল এ ডি বি সমান 30 ডিগ্রি। তাহলে আমরা সম্পাদ্যের মতো বর্ণনাগুলো দিয়ে নিলাম। যে প্রথমে ধরে নিলাম, যে জিনিসটা চাইছে এটা ধরে নিলাম। মনে করি স্তম্ভের উচ্চতা এবি সমান 8 মিটার। স্তম্ভের শীর্ষবিন্দু এ, তাহলে ভূতলস্থ সি বিন্দুতে স্তম্ভের শীর্ষের উন্নতি অ্যাঙ্গেল এ সি বি সমান 60 ডিগ্রি। সি বিন্দু থেকে সিডি সমান 25 মিটার পিছিয়ে গেলে বি বিন্দুতে স্তম্ভের শীর্ষের উন্নতি অ্যাঙ্গেল এ ডি বি সমান 30 ডিগ্রি। তো আমাদের এর সমান এই ধরে নিছি আগে। বাকি আছে কে? কোন অংশ বাকি আছে? বিসি। বিসি সমান ধরি বিসি সমান x মিটার। ধরি
বিসি সমান এক্স মিটার। সুতরাং বিডি সম্পূর্ণ অংশটা বিডি সমান বিসি প্লাস সিডি সমান বিসির মান এক্স মিটার প্লাস সিডি 25 মিটার। বিসি প্লাস এক্স প্লাস 25 মিটার। তাহলে এইটুকু 25 মিটার, এটা এক্স মিটার, এটা এইচ মিটার, 60 ডিগ্রি 30 ডিগ্রি। আমাদের এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, একটা সমকোণী ত্রিভুজ মূল ত্রিভুজ এ বি সি, আর একটা সমকোণী ত্রিভুজ এ বি ডি। প্রথমে আমরা ত্রিভুজ এ বি সি থেকে পাই। ত্রিভুজ এ বি সি থেকে পাই কার কার ভিতরে সম্পর্ক? এই কোণের সাপেক্ষে লম্ব এবং ভূমির ভিতরে সম্পর্ক। tan অ্যাঙ্গেল ACB সমান লম্ব বাই ভূমি AB বাই BC, বা tan 60 ডিগ্রি AB এর মান h, BC এর মান x, tan 60 ডিগ্রির মান √3 h বাই x। সুতরাং x সমান, আমরা যদি একান্তরকরণ করি, নিচে 1 আছে, x, তাহলে x সমান h বাই √3। এক নম্বর প্রথম ত্রিভুজ। ত্রিভুজ ABC এর সি কোণের সাপেক্ষে AB লম্ব, BC ভূমি। আমাদের এখন লম্ব এবং ভূমির ভিতরে সম্পর্ক নিলে লম্ব আর ভূমির সম্পর্ক অনুপাত হলো tan অ্যাঙ্গেল ACB সমান AB বাই BC। tan অ্যাঙ্গেল ACB সমান AB বাই BC। tan ACB সমান 60 ডিগ্রি, AB এর মান h, BC এর মান x। তাহলে tan 60 এর মান √3 h বাই x। আমরা এটাকে কাজ করলে, এটাকে ক্যালকুলেশন করলে x সমান h বাই √3। আমরা প্রথম ত্রিভুজের কাজ শেষ, এখন সম্পূর্ণ ত্রিভুজ। সম্পূর্ণ ত্রিভুজকে ABD, ত্রিভুজ ABD থেকে পাই ত্রিভুজ ABD থেকে পাই এখানেও লম্ব এবং ভূমির সম্পর্ক। tan অ্যাঙ্গেল ADB সমান লম্ব বাই ভূমি, লম্ব AB, ভূমি হলো BD, বা tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি, AD এর মান হলো 30 ডিগ্রি সমান AB এর মান h, আর BD এর মান আমরা বের করে রাখছি, BD সমান BC প্লাস CD সমান কত? x প্লাস 25, বা tan 30 ডিগ্রি মান 1 বাই √3 সমান h বাই x প্লাস 25। আচ্ছা, আর এই যদি গুণ করি, বা √3h সমান x প্লাস 25, x প্লাস 25, বা √3h সমান x এর মান আমরা বের করে রাখছি এক নম্বর সমীকরণ, x সমান কত? h বাই √3 প্লাস 25। আমরা যদি √3 দ্বারা পুরোটাকে গুণ করি, √3 এখানে গুণ করলে √3 ইন্টু √3 3h সমান সমান h প্লাস 25 √3, বা পক্ষান্তর করি, 3h সমান 3h মাইনাস h সমান 25 √3, বা 2h সমান 25 √3, বা h সমান 25 √3 বাই 2। এটা ক্যালকুলেশন করে যে মানটা আসবে এটাই হলো এই স্তম্ভের উচ্চতা। প্রশ্নটা কি ছিল? আমরা আবার একটু প্রথম থেকে আসি।
বলা ছিল ভূতলস্থ কোনো বিন্দুতে স্তম্ভের শীর্ষের উন্নতি 60 ডিগ্রি। তাহলে আমরা বললাম ভূতলস্থ সি বিন্দুতে এবি স্তম্ভের উন্নতি অ্যাঙ্গেল এসিবি সমান 60 ডিগ্রি। ওই স্থান থেকে অর্থাৎ সি বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে গেলে, সি বিন্দু থেকে ডি বিন্দুতে 25 মিটার পিছিয়ে গেলে উন্নতি অ্যাঙ্গেল এডিবি সমান 30 ডিগ্রি। স্তম্ভের উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে আমরা বললাম এইভাবে যে মনে করি স্তম্ভের উচ্চতা এবি সমান 8 মিটার, সি বিন্দুতে স্তম্ভের শীর্ষের উন্নতি অ্যাঙ্গেল এসিবি সমান 60 ডিগ্রি। সি বিন্দু থেকে সিডি সমান 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভের শীর্ষের উন্নতি অ্যাঙ্গেল এডিবি সমান 30 ডিগ্রি। অবশিষ্ট থাকলো আমাদের অজ্ঞাত থাকলো বিসি, ধরি বিসি সমান x মিটার। সুতরাং বি থেকে ডি পর্যন্ত পুরো দূরত্বটা, সুতরাং বিডি সমান বিসি প্লাস সিডি, বিসির মান x, সিডির মান 25, x প্লাস 25 এত মিটার। ত্রিভুজ আমাদের দুইটা সমকোণী ত্রিভুজ, একটা ত্রিভুজ এবিসি আর একটা ত্রিভুজ এবিডি। প্রথমে আমরা ত্রিভুজ এবিসি থেকে নেই, ত্রিভুজ এবিসি থেকে পাই ত্রিভুজ এবিসি তে কার কার ভিতরে সম্পর্ক, এই কোণের সাপেক্ষে 60 ডিগ্রি ভূমি, এবি লম্ব বিসি ভূমি, লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক, লম্ব এবং ভূমির মধ্যে অনুপাত হলো tan। tan অ্যাঙ্গেল ত্রিভুজ এবিসি থেকে পাই tan অ্যাঙ্গেল এসিবি সমান এবি বাই লম্ব বাই ভূমি, tan 60 ডিগ্রি, h বাই x, এবির মান h, বিসির মান x, tan 60 ডিগ্রি মান √3 h বাই x। আমরা এইটুকু ক্যালকুলেট গুণ করলে x সমান কত, h বাই √3। এটা কয় নং সমীকরণ, 1 নং সমীকরণ। আমরা এখানে একান্তরকরণ করছি, x টা √3 জায়গায় √3 x এর জায়গায়, x সমান h বাই √3। এখন পুরো ত্রিভুজটা সম্পূর্ণ ত্রিভুজটা আছে, ত্রিভুজ ABD থেকে পাই, এখন আমাদের ডি বিন্দুতে কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্বকে AB, ভূমিকে BD। ত্রিভুজ ABD থেকে পাই tan অ্যাঙ্গেল ADB, tan কোণ বাহুর অনুপাত লম্ব এবং ভূমি, লম্ব AB, ভূমি BD। tan ADB সমান AB বাই BD, tan ADB সমান 30 ডিগ্রি, AB মানে AB সমান h, BD সমান x প্লাস 25, BD সমান x প্লাস 25। tan 30 ডিগ্রি মান 1 বাই √3 h বাই x প্লাস 25। আর যদি গুণ করি তাহলে √3h সমান x প্লাস 25, x এর মান বসাই 1h বাই √3, x এর মান h বাই x সমান h বাই √3, আমরা এই ডেট সমীকরণের উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হবে না। √3 সাথে √3 আছে এখানে, √3 সাথে যদি আমরা √3 গুণ করি, √3 গুণন √3 সমান √3 হোল স্কয়ার সমান 3। √3 এখানে গুণ করলাম, আবার এখানে যখন গুণ করব এই √3 সাথে কাটা যাবে, থাকবে কত h, এই হলো h। আর এখানে যখন গুণ হবে 25 এর সাথে 25√3। এখন পক্ষান্তর করি, h পক্ষান্তর করলে -h, 2h, 3h থেকে h গেলে 2h সমান 25√3, h সমান 25√3 বাই 2। এটি आंसर। আমরা যদি আরেকটা 25 এর ভাগ করলে কত হবে, 12.5 গুণন √3 এত মিটার। সরল করলে যা হবে, সুতরাং আমরা বলতে পারি স্তম্ভের উচ্চতা 12.5 ইন্টু √3 এত মিটার। এটি আমাদের আনসার। এখন এর আলোকে আমরা আরেকটা প্রশ্ন করতে পারি, নেক্সট প্রশ্নটা। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো। আমরা আরেকটা প্রশ্নে একটু দিয়ে যাই, এটা তোমরা বাড়ি থেকে করবা, প্রশ্নটা বাড়িতে করবা। আরেকটা প্রশ্ন বলছে, কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ। কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়।
আগে চিত্রটা অঙ্কন করলেই বুঝতে পারবা। পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ করলে লম্ব এবং ভূমি সমান। কোন স্থান থেকে মিনারের দিকে, তাহলে এই জায়গায় কত ডিগ্রি কোণ হচ্ছে? 45 ডিগ্রি। মিনারের দিকে এগিয়ে আসলে, তাহলে মিনার এবি মিনারের উচ্চতা এই মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে, মিনারের দিকে 60 মিটার, কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষের উন্নতি 45 থেকে 60 ডিগ্রি হয়। আগে ছিল কত ডিগ্রি? 45 ডিগ্রি। 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। 60 ডিগ্রি হয়। তাহলে কতটুকু আগায় গেছি? এর আগের অঙ্ক ছিল কি এদিক থেকে পিছিয়ে আসছিলাম, এখন এখান থেকে আগায় গেছি মিনারের দিকে। কত মিটার এগিয়ে গেলে? 60 মিটার এগিয়ে গেলে মিনারের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। মিনারের উচ্চতা নির্ণয় করা। আগেটা ছিল স্তম্ভ, এখন হলো মিনারের উচ্চতা নির্ণয় করা। তাহলে আমরা মিনারের উচ্চতা, তাহলে অজ্ঞাত থাকলো কোন অংশটুকু? বাকি থাকলো বিডি সমান আমরা কি ধরে নিব? x মিটার, আর এটা হলো h মিটার। আশা করি তোমরা অঙ্কটা পারবা। আমি একটু হিন্ট বলে দিই, তাহলে বলবো, মনে করি মিনারের উচ্চতা এবি সমান h মিটার, সি বিন্দুতে মিনারের শীর্ষের উন্নতি ACB সমান 45 ডিগ্রি, সি বিন্দু থেকে সিডি সমান 60 ডিগ্রি 60 ডিগ্রি, মিনারের দিকে 60 মিটার, সি বিন্দু থেকে মিনারের দিকে সিডি সমান 60 মিটার এগিয়ে গেলে মিনারের শীর্ষের উন্নতি, সি বিন্দু থেকে সিডি সমান 60 মিটার এগিয়ে গেলে ডি বিন্দুতে মিনারের শীর্ষের উন্নতি অ্যাঙ্গেল ADB সমান 60 ডিগ্রি। আগের মতোই আমরা আবার BC থেকে বের করে দেব, BC সমান BD প্লাস CD x প্লাস 60। আশা করি তোমরা সবাই অঙ্কটা পারবা। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। Hey, Juras. 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 এই মুখটা জোরে ধরে রাখ দাও। শেষ করছে।